অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই বীর মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী, সাদেক হোসেন খোকার কনিষ্ঠ পুত্র ইশফাক হোসেন ও ভাতিজা মাসরুর হোসেন। এ সময় মাসরুর তার চাচার আত্মার মাগফিরাতের জন্য দোয়া চান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ জহিরুদ্দিন তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একজন মানুষ, একজন নেতা এরকম হতে পারে আমি আসলে বিশ্বাস করতে পারি না। আমি যখন 2008 সালে প্রথম ধানের শীষে মার্কায় নমিনেশন পেলাম, খোকা ভাইকে সালাম করতে গেলাম। খোকা ভাই আমাকে 1 লক্ষ টাকা দিয়ে বলে, এলাকায় যা, কাজ কর, শুরু করে দাও, সামনে অনেক কিছু করতে পারবে। দোয়া নিয়েছিলাম খোকা ভাইয়ের কাছ থেকে। খোকা ভাইকে হারিয়ে আমরা একজন আমাদের যোগ্য দায়িত্বশীল অভিভাবককে হারিয়েছি। এই শূন্যস্থান পূরণ হবার নয়, মন খুলে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রিয় ভাইকে জান্নাতবাসী করেন, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমার চাচা মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে আজীবন এরকমই প্রত্যেক বছর আমরা যাতে ওনার মৃত্যুবার্ষিকীতে আরও বেশি বেশি মানুষের দোয়া পাই, যাতে মানুষের চোখের কান্নার বিনিময়ে আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে।